পটলের ছোলা ভর্তা করেছি। এজন্য ছোলাগুলো একটা পাত্রে তুলে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়েছি। 3-4 টুকরো রসুনের কোয়া। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করেছি। এটা সিদ্ধ হয়ে গেলে পানিটা ছেঁকে নিয়ে আমি আবার তেলে ভেজে নিয়েছি। এটা তেলে ভালোভাবে ভাজা হয়ে গেলে এটা ভর্তার জন্য পাটায় পিষে নিয়েছি। এজন্য প্রথমে আমি মরিচের সাথে একটু লবণ দিয়ে বেটে নিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি। এরপরে আমি যে পটলের ছোলাটা নিয়েছি সেগুলো ভালোভাবে বেটে নিয়েছি। দেখুন হয়ে গেছে আমার পটলের ছোলা ভর্তা। খুব সহজেই পটলের ছোলা ভর্তা হয়ে গেছে। যদি ভালো লাগে এভাবে ভর্তা করে খাবেন। পটলের ছোলা ভর্তা করেছি। এজন্য ছোলাগুলো একটা পাত্রে তুলে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়েছি। 3-4 টুকরো রসুনের কোয়া। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করেছি। এটা সিদ্ধ হয়ে গেলে পানিটা ছেঁকে নিয়ে আমি আবার তেলে ভেজে নিয়েছি। এটা তেলে ভালোভাবে ভাজা হয়ে গেলে এটা ভর্তার জন্য পাটায় পিষে নিয়েছি। এজন্য প্রথমে আমি মরিচের সাথে একটু লবণ দিয়ে বেটে নিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি। এরপরে আমি যে পটলের ছোলাটা নিয়েছি সেগুলো ভালোভাবে বেটে নিয়েছি। দেখুন হয়ে গেছে আমার পটলের ছোলা ভর্তা। খুব সহজেই পটলের ছোলা ভর্তা হয়ে গেছে। যদি ভালো লাগে এভাবে ভর্তা করে খাবেন।